ইউর স্মৃতিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 4-এর প্রাইমারি ইংলিশ বুক থেকে পেজ নাম্বার 35 এর লেসন 14টা পড়িয়ে দেবো আর এক্সারসাইজ এটা করিয়ে দেবো। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কটাতে ক্লিক করলে প্রাইমারি ইংলিশ বুকের সমস্ত ভিডিওগুলো প্রথম থেকে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সাম প্যাসেজ ফর কম্প্রিহেনশন, বোধ শক্তির জন্য কিছু অনুচ্ছেদ। নাম্বার 1, রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ সম্পর্কে লেখা আছে। রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো, কলকাতা ইন 1861। রবীন্দ্রনাথ কলকাতায় 1861 সালে জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন। হি টুক হিজ এডুকেশন মোস্টলি অ্যাট হোম। তার শিক্ষার বেশিরভাগটাই হয়েছিল বাড়িতে। হি বিকাম ফেমাস ফর হিজ পোয়েমস অ্যান্ড সংস। তিনি বিখ্যাত হয়েছিলেন তার কবিতা এবং গানগুলির জন্য। গীতাঞ্জলি ওয়াজ এ বুক অফ হিজ পোয়েমস অ্যান্ড সংস। তার কবিতা এবং গানগুলির একটা বই ছিল গীতাঞ্জলি। ইট ব্রট হিম দ্য নোবেল প্রাইজ ইন 1913। 1913 সালে এই গীতাঞ্জলি তাকে নোবেল পুরস্কার এনে দিয়েছিল। হি অলসো রোড এসেস, নোভেলস, শর্ট স্টোরিজ অ্যান্ড প্লেস। তিনি প্রবন্ধ, উপন্যাস ও ছোট গল্প এবং নাটকও লিখেছিলেন। হি ওয়াজ এ পেইন্টার টু। তিনি চিত্রকারও ছিলেন। ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ হ্যাভ অ্যাকসেপ্টেড হিজ টু সংস অ্যাজ দেয়ার ন্যাশনাল অ্যানথেমস। ভারত এবং বাংলাদেশ তার দুটো গানকে তাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছে। His great center of education at শান্তিনিকেতন is his another deed of glory. শিক্ষার বড় কেন্দ্র হিসেবে শান্তিনিকেতন তার অন্য একটি গৌরবের কীর্তি। This great lover of mankind passed away in 1941. মানবজাতির এই মহান প্রেমিক 1941 খ্রিস্টাব্দে মারা যান। He is still our greatest poet. তিনি এখনো আমাদের সবচেয়ে বড় কবি। এতে যে কোশ্চেনগুলো আছে সেগুলো বলে দেব। নাম্বার 1, হোয়েন ওয়াজ রবীন্দ্রনাথ বর্ন। রবীন্দ্রনাথ কখন জন্মগ্রহণ করেছিলেন? রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন 1861। রবীন্দ্রনাথ 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন। নাম্বার 2, হোয়াট প্রাইজ ডিড রবীন্দ্রনাথ উইন ইন 1913? অ্যান্সার, রবীন্দ্রনাথ ওন নোবেল প্রাইজ ইন 1913. Number 3, Jana Gana Mana is our national anthem. Who its composer? Answer, yes, Jana Gana Mana is our national anthem. Rabindranath Tagore is its composer. এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পেজের ভিডিওগুলো আমি পরপর দিতে থাকবো। তো ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।